আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চলে এসেছি আজকে ময়মনসিংহ জেলার ভালুকা থানার হাতিবের এলাকায়। এখানে হচ্ছে এটা কুমিরের চাষ, কুমিরের ফার্ম। এখানে এটা যে আমি কুমিরের এতে ঢুকবো, দেখুন। আমরা টিকিট কাটলাম, এই দেখেন ফুলের চারা আছে এখানে। এটা নিয়ে আমি 6বারের মতো আসলাম এখানে। আজকে আপনাদেরকে দেখাবো বিস্তারিত। দেখেন এখানে লেখা আছে রেস্ট্রিক্টেড এরিয়া, নো এন্ট্রি আনলেস অথরাইজড। এখানে অনেক রকমের গাছ আছে। সামনে যাও। সবাইকে নিয়ে আসছি, আমার বাগনা বাগনি, আমার ছেলে। অনেক সুন্দর, যদি এখানে মানুষ না। এই যে দেখেন এটা কুমিরের ডিম। ও এই যে ওই গেছে এরা কাকার মধ্যে ঘুরতে পারে। এই যে ওই গেছে কোনটা? এই যে এই যে এটা ভাঙা গেছে একেবারে। এটা একেবারে ভাঙা গেছে। যা এনো কুমির আছে, একটা বড় কুমির আছে। হ্যাঁ, দেখে লো আগে এটা। আল্লাহ, ও বাবা গো, মামু আরেকটা গো। হিজে ওই হিজে যে হেডা দেখছো? হ্যাঁ, এটা দাঁত দাল হয়ে গেছে নাকি? হেন একটা দাঁত ভাঙাটা, ওই যে ওই যে ওই যে ওই যে তুমি কি দেখে জানা দাঁত? হেডা নাকি? এটা দেখছি না, না আনহাতে ইয়ে সাথে দেখছি না। এটা এই যে দেখছো, এটা ইয়ে না। এই ওই পাশে, ওই পাশে আরেকটা আছে। ওই যে ওই কুমিরটা। হ্যাঁ, না না না, গাছ নিয়ে যেত না, গাছ ছেড়া নিষেধ। এই দেখছো বই রয়েছে যায়, কামড় দিব কুমিরে। ওই যে অন্য একটা, এই যে অনেক বড়, এই যে ওইখানে একটা কুমির বড়। এই যে দেখেন এইখানে ডিম পারতে আসে, সেই জন্য ডিম পারতে আসে। এই যে এইখানে, এখানে জবজার ডিম পারে, কুমিরে ডিম পারে এগুলো জায়গায়। এখান থেকে কর্তৃপক্ষ সম্ভবত ডিম আহরণ করে, ডিম সংগ্রহ করে। ওইখানে ইনকিউবেটর আছে, ওই ইনকিউবেটর রাখে, তারপর বাচ্চা হয়। ডিম সংগ্রহ করার প্রক্রিয়াটা অনেক ইন্টারেস্টিং। ডিমগুলো যেভাবে রাখে, কুমির যেভাবে ডিম পারে ঠিক সেইভাবেই ওই ওই অ্যাঙ্গেলেই নিয়ে ইনকিউবেটর রাখতে হয়, নইলে ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ, এই যে দেখছো, এই যে দেখছো কত বড় কুমির। মামা রক্ত হয়ে গেছে। কো ওই যে না, ওইটা খাইছে, যে কি খাইছে খাওয়া লেগে প্রত্যেকটা। তাহলে ফুল এক দিলাম। একটা পুকুরে, দুইটা পুকুরে বড় কুমির আছে। এই দেখেন আমি বাচ্চা কুমিরের জায়গায় যাব, যেখানে অনেকগুলো বাচ্চা। ও সাপ দেখো, এই যে দেখেন আপনাদের একটা মজার জিনিস দেখাই। এইখানে একটা কুমির আছে, দেখেন এটা, এই কুমিরেরই নাই, পিছনের কিছু কোনো অংশই নাই। এই দেখেন অনেকগুলো কুমির। সাপ দেখছো, এই যে লেজই নাই। এই যে দেখছো কোনো কোনো লেজই নাই কুমিরের। এখানে অনেক কুমির। হ্যাঁ, দেখছো? স্যার শব্দ করো না। না, মনে হয় আজকে মনে হয় খাবার দিছি, দেখছো? একটু আগে মনে হয় খাইছে। হুম, খাইয়া সাগা রয়েছে একটা।
যে আমি না হুম, উজু এই যে দেখছো, আল্লাহ, মামু মামু হুম, আল্লাহ গো বাবা গো, এটা সবচেয়ে বড় কুমির। দেখছো এটা কত বড় কুমির। দর্শক, এই কুমিরটা সম্ভবত সবচেয়ে বড়। এটা কম হলেও 15 ফিট লম্বা হবে। একটু দূর থেকে দেখছি আমি। এটা হচ্ছে ক্রোকোডাইল নেস্ট। নেস্ট এটা কুমিরের বাসা আর কি, ক্রোকোডাইল নেস্ট। দেখছেন কতগুলো কুমির, অনেক কুমির। এখানে আসতে হলে আপনাদেরকে আসতে হবে ময়মনসিংহ জেলা থেকে ভালুকা, ভালুকা থানা। তারপর ভালুকা থেকে চলে আসবেন ভরাডোবা টু ঘাটাইল রাস্তা হয়ে সরাসরি উথুরা বাজারে। উথুরা বাজার থেকে একটু দূরে এখানে জিজ্ঞেস করলেই বলে দিবে হাতিবের ভালুকা রেপটাইল ফার্ম। এটার নাম হচ্ছে ভালুকা রেপটাইল ফার্ম। এই দেখেন এখানে আরো ছোট ছোট, একদম ছোট ছোট। ইয়াল্লা, এই যে একটা দেখছো, এই যে একদম পিচ্ছি মিনি, দেখছো একদম পুচ্ছু। এই যে দেখেন একটা ছোট কুমির, একদম ছোট, একেবারেই ছোট। বাহ, বাচ্চাদের মন ভালো করার জন্য সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে এই ক্রোকোডাইলের ফার্ম দেখা। দেখেন অনেক কুমির এখানে। হুম হুম, এখানে অনেক কুমির। হ্যাঁ, কি কোন? দেখেন এইখানে অনেক কুমির। দেখেন এখানে 4 থেকে 500 কুমির আছে এক একটা পুকুরে। আজকে সম্ভবত খাবার দিছে একটু আগে। হুম, এখানে আসার পর খুব সাবধানে থাকতে হবে, কারণ হাতে যদি কামড় দেওয়ার একটা চান্স থাকে। এই যে দেখেন অনেক কুমির, অনেক। এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা অনেক এনজয় করবে বিষয়গুলো। দেখেন চিড়িয়াখানায় যে কুমিরগুলো দেখা যায় সেগুলো রোগা পটকা থাকে, এখানের কুমিরগুলো অনেক শক্তিশালী। বাংলাদেশের একমাত্র সর্বপ্রথম রপ্তানিমূলক রেপটাইল ফার্ম এটা সম্ভবত। আরেকটা কুমির প্রজনন কেন্দ্র আছে, সেটা সম্ভবত খাগড়াছড়িতে। দেখেন অনেক কুমির। এই যে দেখাই আমি আপনাদেরকে আরেকটু ভালো করে যদি দেখাই, এই যে দেখেন শত শত কুমির। এই যে দেখেন কি গাছ, কোনটা রাবার গাছ? কেরা কইছে তোমারে? না, এখানে একটা কুমিরের ই আছে, মূর্তি আছে দেখেন। হুম, ভয় লাগে। হুম, ওইখানে কুমির নার্সিং করার পরে এখানে সর্বশেষ ধাপে এখানে আনা হয়। এখানে অনেকগুলো প্লান্ট আছে, ছোট ছোট চারির মতো জায়গায় রাখা হয় সম্ভবত 1.5 বছর। তারপরে এখান থেকে সরাসরি
রপ্তানির জন্য চামড়া এবং মাংস আলাদা করা হয়। এখানে মুরগি, গরু, মাছ সপ্তাহে 3-4 ধরনের খাবার কুমিরদেরকে খাওয়ানো হয়। বাচ্চা কুমিরদেরকে কিমা খাওয়ানো হয়। এটা হচ্ছে বসার জায়গা, স্টাফরা এখানে বসেন। এটা টোটালটা একটা পার্কের মতো আর কি। এই যে দেখেন, এইখানে আরো কুমির আছে। এই যে একটা কুমির, এটা আর একটা পুকুর। এই যে দেখেন শত শত কুমির। এই যে এটা লেজ নাই, এই যে দেখছো, এই যে লেজ নাই। লেজ না থাকলে কি মরে যায় কুমির? মানুষের হাত পা না থাকলে কি মানুষ মরে যায়? দর্শনার্থীদের জন্য একটা ক্যান্টিন আছে এখানে খাওয়ার। আজকে সম্ভবত এটা বন্ধ। এটা এটা হচ্ছে, হ্যাঁ, ওইখানে 2টা বড় বড় ইনকিউবেটর আছে। এক একটা ইনকিউবেটরে সম্ভবত 2000 করে কুমিরের ডিম বাচ্চা ফুটে বের হয়। এখানে 2 তলা বিশিষ্ট 2টা ইনকিউবেটর। এটা পুকুরের উপরে একটা খুব সুন্দর একটা বাংলো। আমরা এখানে যাব। দেখেন, এই যে দেখেন, ও কি ফুল এটা? ধরে না, ধরে না, সাপ থাকতে পারে, ওটা ভালো না। ওইগুলো হচ্ছে